হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এরিকোয়াইটি। আজকে আমাদের টিউটোরিয়াল ভিডিওর টপিকটা হলো আমরা আজকে ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করব এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করার ট্রাই করব। তো আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে চলে আসি। আসার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস থাকবে যেখানে আমাদের কাছে ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল এবং অ্যাডস, এই তিনটা লেভেল এখানে আছে। তো যখন আমাদের একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে ফেসবুকের মধ্যে, অল টাইম আমরা প্রথমে ক্যাম্পেইনের এই লেভেলটা সিলেক্ট করে নেব। দেন আমরা এখান থেকে যাব ক্রিয়েটে যাওয়ার পর আমাদের কাছে ক্যাম্পেইনের 6টা অবজেক্টিভ আসবে। ফেসবুক আমাদেরকে ক্যাম্পেইন লেভেলে আমাদেরকে 6টা অবজেক্টিভ দিয়েছে। সেটা হলো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ অ্যান্ড সেলস। এই 6টা ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে আমরা যে কোনো একটা চুজ করে সামনের দিকে যেতে পারবো এবং এটা ডিপেন্ড করে আমাদের যে এই ক্যাম্পেইন থেকে আমাদের গোলটা কী, হোয়াট আই ওয়ান্ট। আমরা ফেসবুকের কাছ থেকে কি সেলস চাই, নাকি ফেসবুকের মার্কেটিংয়ের মাধ্যমে আমি ট্রাফিক চাই আমার ওয়েবসাইটের জন্য, নাকি আমি আমার পোস্টে অথবা পেজে এঙ্গেজমেন্ট চাই, সে তারপরে ডিপেন্ড করে কি আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো সিলেক্ট করি। তো ফার্স্টে আমি এখানে ট্রাফিকটা সিলেক্ট করি। দেন এখানে আমরা যাব কন্টিনিউতে। আমাদের কাছে একটা অপশন আসবে প্রথমে রিকমেন্ডেড সেটিংস অ্যান্ড ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, অর্থাৎ ম্যানুয়াল সেট আপ। সো অল টাইম আমরা ম্যানুয়াল সেট আপেই যাবো, বিকজ এইটা ফেসবুকের রিকমেন্ডেশন বা এআই রিকমেন্ডেড বলতে পারি আমরা। বাট ম্যানুয়াল সেট আপটা আমরা নিজেরা সেট আপ করবো সম্পূর্ণভাবে। সো ম্যানুয়াল সেট আপ দিয়ে কন্টিনিউ। দেন আমাদের কাছে আসবে এরকম একটা ইন্টারফেস। লেফটে পাবো আমরা 3টা এরকম বার, নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ ট্রাফিক অ্যাড সেট, নিউ ট্রাফিক অ্যাডস, এবং এখানে থাকবে আমাদের ক্যাম্পেইনের নেম। এবং এই যে স্টেজটা দেখতেছি এটাকে আমরা বলতে পারি ক্যাম্পেইন লেভেল। সো ক্যাম্পেইন লেভেলে প্রথমে আমাদের থাকে ক্যাম্পেইনের একটা নেম দিতে হবে। আমাদের ক্যাম্পেইনে একটা নাম দিতে হবে যাতে আমরা বুঝতে পারি যে ক্যাম্পেইনটা আমরা কিসের জন্য দিয়েছিলাম, কবে দিয়েছিলাম, কি পারপাসে দিয়েছিলাম, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি পরবর্তীতে। যার জন্য আমাকে একটা কী দিতে হবে, একটা নাম দিতে হবে। সো আমি এখানে একটা নাম দিই যে আজকে সাপোজ আজকে ডেট দিলাম, এটা দিলাম আমি ট্রাফিক ক্যাম্প। ওকে, সো আমি এরকম রাখলাম। আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা বা কোনো রুলস নেই যে এরকমভাবে নাম দিতে হয়। এরপর আছে স্পেশাল ক্যাটাগরিজ অ্যাড। ফেসবুকে কিছু স্পেশাল ক্যাটাগরি অ্যাড আছে। স্পেশাল ক্যাটাগরি বলতে এগুলো অ্যাড দিতে গেলে এখানে কিছু বিষয় আছে, এই অ্যাডগুলো দিতে গেলে আমাদের কিছু ভেরিফিকেশান প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সো এখান থেকে আমরা ক্যাটাগরিজের মধ্যে যাই, গেলে আমাদের কাছে 4টা ক্যাটাগরি আসবে। কয়টা? 4টা। ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। এই 4টা ফেসবুকের স্পেশাল ক্যাটাগরি অ্যাড। ক্রেডিট মিনস আমরা যদি কোনো কোম্পানি তাদের ভেহিকেল লোনস অথবা লং টার্ম ফাইন্যান্সিয়াল অনেক আদার্স বা কার্ডের কোনো অফার, এই টাইপের কোনো অ্যাড দিতে চায়, সেক্ষেত্রে এইটা সিলেক্ট করে দেন তার অ্যাডটা দিতে হবে, নাহলে কী হবে, তার অ্যাডটা অ্যাপ্রুভ হবে না এবং তার অ্যাড অ্যাকাউন্টও ডিসেবল হতে পারে। এরপর আছে এমপ্লয়মেন্ট, অ্যাডস ফর জব অফার্স। সাপোজ আমি আমার কোম্পানিতে আমার এমপ্লয়ার দরকার, সো আমি কি করব, আমি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করব তার জন্য। এই এমপ্লয়মেন্ট ধরনের পোস্ট দিতে গেলে, এমপ্লয়ের জব অফার পোস্ট দিতে গেলে আমাকে অবশ্যই এটা সিলেক্ট করে দেন আদার্স প্রসেসগুলো ফলো করার পরে এই অ্যাডটা দিতে হবে, নাহলে কিন্তু আমার অ্যাডটা পারফর্ম করবে না। এরপর আছে হাউজিং। আমার যদি কোনো প্রপার্টি লিস্টিং, দেন হোম ইন্স্যুরেন্স, মর্গেজ, এই টাইপের কোনো কিছু করতে চাই আমি অ্যাডের মাধ্যমে, দেন আমাকে কী করতে হবে, হাউজিংটা সিলেক্ট করতে হবে। বাট রিয়েল এস্টেট ইজ নট ইনটু হাউজিং। আমরা যদি রিয়েল এস্টেট কোম্পানির জন্য অ্যাড দিতে চাই, আমাকে হাউজিং এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ ওইখানে আমি কোনো হোম ইন্স্যুরেন্স বা মর্গেজ টাইপের কিছু দিচ্ছি না, আমি ওইখানে ডাইরেক্ট প্রপার্টি সেল করার জন্য দিচ্ছি। তো এখানে আমার রিয়েল এস্টেটের জন্য এটা সিলেক্ট করার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এরপরে আছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। আমরা অনেক সময় ইলেকশনের সময় দেখি অনেক লিডার বা যারা আছে তাদের ফেসবুকে অ্যাড আসে তাদের প্রোফাইল থেকে। তো এইগুলোর জন্য আমাকে সোশ্যাল ইস্যু, এই যে
স্পেশাল ক্যাটাগরি আছে এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে সামনের দিকে যেতে হবে। তো এর জন্য অনেক প্রসেস আছে, এটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এরপর আছে ক্যাম্পেইন ডিটেলস। প্রথমে আছে বাইং টাইপস, বাইং টাইপে অকশনই রাখবো আমরা। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আগেও সিলেক্ট করে আসছি, এখন আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, ক্যাম্পেইনের একটা স্পেন্ডিং লিমিট থাকে যেটা আমরা যদি চাই এখানে সিলেক্ট করে দিতে পারি যে এই ক্যাম্পেইনে আমি এই টাকার বেশি খরচ করব না, তো এটা আমরা আনটিক রাখলাম আপাতত। আচ্ছা, আমরা প্রত্যেকটা বিষয় যা আছে এখানে সবগুলো আলোচনা করব, দেন আমরা আস্তে আস্তে করে নেক্সট ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা যে অ্যাড ক্যাম্পেইনের অবজেক্টিভ আছে এগুলোতে কী কী ডিফারেন্স আছে এগুলো নিয়ে সব আলোচনা করব। ওকে, তো এরপর আছে এবি টেস্টিং বা এবি টেস্ট। এবি টেস্ট হচ্ছে দুইটা জিনিসের টেস্ট করা, অর্থাৎ আমার অ্যাডটা কীভাবে পারফর্ম আমরা ভালো করতে পারি এর জন্য আমাদের মাঝে মধ্যে অনেক কিছু টেস্ট করতে হয়। বিভিন্ন ধরনের টেক্সট, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ হতে পারে, সেটা বিভিন্ন ধরনের অডিয়েন্স, বিভিন্ন ধরনের দেন হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ হতে পারে, দেন অ্যাড কপি, এগুলো আমাদেরকে টেস্ট করতে হয়। যার জন্য কি করতে হয়, আমাদের এবি টেস্ট করতে হয়, এটা একটা ভালো জিনিস। তো এবি টেস্টটা যদি আমরা এখান থেকে অন করি, আমরা এই ক্যাম্পেইনের মধ্যে এবি টেস্ট করতে পারবো। বাট এটা আমরা এখান থেকে করি না কখনো। এবি টেস্টটা আমরা এখান থেকে অন না করে আমরা বাইরে থেকে এইখান থেকে আমরা খুব সহজে করতে পারি। সো আমরা এটা এখান থেকে স্কিপ করব। ওকে, দেন আমাদের কাছে আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, অর্থাৎ আমাদের ক্যাম্পেইনের যে বাজেট আছে এটা আমাদেরকে দিতে হবে। আমি একটু বলে রাখি, ফেসবুকে দুই রকমের বাজেটিং সিস্টেম আছে। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা ক্যাম্পেইন লেভেল বাজেট, যেটা আমরা এখানে দেখতেছি, এটাকে আমরা বলি সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আবার আমরা যখন অ্যাডসেট লেভেলে যাব, এইখানেও আমরা কী পাবো, এটা বাজেটিংয়ের সিস্টেম পাবো, এটাকে বলা হয় এবিও বা অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। সো ডিপেন্ড করে আমরা কোনটা ইউজ করব, এটার কিছু ডিফারেন্সিয়েশন আছে, কখন আমরা এটা কোন ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করতে পারি। সো এখন আমি এটা অফ রাখতেছি, দেন আমি এটা পরে দেখাবো এটার ডিফারেন্টটা কী আছে। দেন আমি এখান থেকে নেক্সটে যাব। এখন আমি আসতেছি ফেসবুকের অ্যাডসেট লেভেল, এটা গেল আমাদের ক্যাম্পেইন লেভেল। দিস ইজ ফেসবুক অ্যাডসেট লেভেল। ওকে, সো আমার এই যে ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইনের যে অ্যাডসেট লেভেল, এইখানে আমাকে একটা নাম দিতে হবে অ্যাডসেটের। সো সাপোজ আমি এটা দিলাম 9/4/24 ট্রাফিক অ্যাডসেট। এরপর আছে কনভার্সন। সো এখানে আছে কনভার্সন লোকেশন। ডিফারেন্ট কনভার্সন লোকেশনটা কি বলি, কনভার্সন লোকেশন হচ্ছে আমার এই অ্যাড থেকে আমার যারা অডিয়েন্স থাকবে তারা ওইটা অ্যাড থেকে কোথায় ড্রাইভ হবে, কোথায় যাবে। সেটা হতে পারে আমাদের ওয়েবসাইট, হতে পারে আমাদের কোনো অ্যাপস, হতে পারে আমাদের যে মেসেজ ইনবক্স, হতে পারে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, যে কোনো কিছু হতে পারে। এটা ডিপেন্ড করে আমরা কোন অবজেক্টিভটা সিলেক্ট করতেছি। ডিফারেন্ট অবজেক্টিভের জন্য ডিফারেন্ট কনভার্সন লোকেশন থাকে। যেমন আমি যখন ট্রাফিকটা সিলেক্ট করে আসি, এখানে আমাকে 5 ধরনের কনভার্সন লোকেশন এখানে দিয়েছে: ওয়েবসাইট, অ্যাপস, মেসেজিং অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল, কলস। এই 5টা কনভার্সন লোকেশনের যে কোনো একটাতে কি আমি এই অ্যাড থেকে মানুষকে ড্রাইভ করতে পারি। তো যখন আমরা আদার্স কোনো একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাদের এই যে কনভার্সন লোকেশন আছে এটাও চেঞ্জ হয়ে যাবে। সো এগুলো আমরা প্রত্যেকটা যখন আলাদাভাবে দেখব, ওইগুলোর সব কনভার্সন লোকেশনগুলো আমরা আলোচনা করব। তো ট্রাফিকের ক্ষেত্রে আমাদের কাছে আছে ওয়েবসাইট, অ্যাপস, মেসেজিং অ্যাপস, ইনস্টাগ্রাম প্রোফাইল, কলস। তো প্রথমটা হচ্ছে আমরা আমাদের যে অডিয়েন্সটা থাকবে তারা হচ্ছে আমার অ্যাডটাকে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে। অ্যাপ দিলে কী হবে, তারা অ্যাপে চলে যাবে। মেসেজিং অ্যাপে ক্লিক করলে কী হবে, তারা মেসেজিং কোনো একটা অ্যাপ যেমন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে চলে যাবে। ইনস্টাগ্রাম প্রোফাইল যদি আমরা এখানে দিই তাহলে সে ড্রাইভ হয়ে কোথায় যাবে, ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবে। কলসে দিলে সে তার আমাকে কল করতে পারবে ডাইরেক্ট, যে অ্যাডটা থাকবে সেখান থেকে। সো এখান থেকে আমি সাপোজ ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। এরপর আছে পারফরমেন্স গোল, অর্থাৎ আমার এই যে ক্যাম্পেইনটা সিলেক্ট করতেছি এটা পারফরমেন্স গোলটা কী হবে এটা আমি এখানে সিলেক্ট করে দিতে হবে। ট্রাফিকের ক্ষেত্রে সবসময় যে লিঙ্ক ক্লিক আছে এটাই বেটার। এখানে আরও অনেক ধরনের পারফরমেন্স গোল আমরা পাবো, যেমন ট্রাফিক গোলসের মধ্যে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ভিউ কিছু উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু ভিউ দ্য ওয়েবসাইট অর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স লিঙ্কড ইন ইউর অ্যাড।
এটা যখন আমরা সিলেক্ট করব তখন হচ্ছে ফেসবুক তাদের কাছে একটা দেখাবে যারা হচ্ছে ওয়েবসাইট অথবা কোনো ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ভিজিট করতে পছন্দ করে। আর ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক হলে কী হবে, ফেসবুক তাদেরকে একটা দেখাবে যারা হচ্ছে লিঙ্কে ক্লিক করতে পছন্দ করে। আদার গোলে কী আছে, ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আর ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। তো এগুলো ইউজলেস, এগুলোর আমাদের প্রয়োজন নেই। আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমি ল্যান্ডিং পেজ ভিউও যেতে পারি অথবা লিঙ্ক ক্লিকেও যেতে পারি। আচ্ছা, এরপর একটা আছে কস্ট পার রেজাল্ট গোল, এটা অপশনাল, এটা আমরা না দিলেও কোনো সমস্যা নেই। তো এটা আমি এখানে স্কিপ করে যাচ্ছি, এটা আমরা পরে আলোচনা করব। দেন হোয়েন ইউ আর চার্জ, আচ্ছা ফেসবুকে আমরা যখন কোনোটা অ্যাড দেই, আমরা যে বাজেটটা দিব, বাজেটটা ফেসবুক আমাদের কাছ থেকে টাকাটা কাটে হচ্ছে ইমপ্রেশনের বেস করে, নট দ্যাট কি আমরা যে গোলটা সিলেক্ট করছি তার উপর নির্ভর করে। যে আমাদের পারফরমেন্স গোল হচ্ছে লিঙ্ক ক্লিক, তো ফেসবুক আমাদের লিঙ্ক ক্লিক হলেই যে আমাদের কাছে টাকা কাটবে বিষয়টা তেমন না। ফেসবুক আমাদের কাছে টাকা তখনই কাটবে যখন হচ্ছে আমরা ইমপ্রেশন পাবো, অর্থাৎ আমাদের অ্যাডটা যখনই কারো ফিডে শো করবে, যখন যেভাবেই শো করুক আমাদের কাছ থেকে ফেসবুক চার্জ করবে। আর নিচেও এখানে সিপিসি বা লিঙ্ক ক্লিকের কস্ট পার ক্লিকের একটা অপশন আছে, বাট এটা আমরা তখন ইউজ করতে পারবো যখন হচ্ছে এটা কিছুদিন আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করব, অনেক কিছু অ্যাড দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেল। নেক্সট আসে আমরা ডাইনামিক ক্রিয়েটিভ। এটা যদি আমরা অন করি, এটা আমরা এইখানে কোনো ধরনের চেঞ্জেস আমরা দেখতে পারবো না, আমরা চেঞ্জেসটা দেখতে পারবো এইখানে। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ কী জিনিস? ডাইনামিক ক্রিয়েটিভে হচ্ছে আমরা ফেসবুককে মাল্টিপল ইমেজ, হেডলাইন, এই ধরনের যে অ্যাড কপি, এগুলোর অনেকগুলো ভার্সন দিয়ে দিই। ফেসবুক তারপরে নিজেই হচ্ছে টেস্ট করে যে কোনটা ভালো হবে, কোনটার সাথে কোনটা কম্বিনেশন করলে বেটার রেজাল্ট আসছে, সেটা হচ্ছে ফেসবুক আমাদের জন্য টেস্টিং করে আমাদেরকে বের করে এনে দেয়। এটাকে বলা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। তো এটা আমি আপাতত অফ রাখলাম, এটা আমরা আলাদাভাবে দেখতে পারবো। দেন এখানে আছে বাজেটিং অ্যান্ড শিডিউল। আমি যেটা বলেছিলাম ফেসবুকে দুই ধরনের বাজেটিং আছে, একটা হচ্ছে সিবিও আর একটা হচ্ছে এবিও। আমরা এইখানে যেটা দেখছিলাম এটাকে বলবো আমরা সিবিও, এটাকে আমরা বলতে পারি সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখানে যেটা আছে এটাকে আমরা বলতে পারি এবিও, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। ওকে, তো আমরা এখান থেকে বাজেটিংয়ের যে বিষয়টা আছে এটা আমরা এখান থেকে লক্ষ্য করি। আচ্ছা, বাজেটিং অ্যান্ড শিডিউলে প্রথমে আছে বাজেট হয় দুই ধরনের ফেসবুকে, ডেইলি অ্যান্ড লাইফ টাইম। ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা কি? প্রতিদিনের খরচ আমরা এখানে বলে দেবো। অর্থাৎ আমরা যদি ফেসবুকে বলে যে তুমি $20 খরচ করো ডেইলি বাজেট হিসেবে, তাহলে প্রত্যেক দিন ফেসবুক কী করবে, আমাদের এই অ্যাডের পিছনে $20 খরচ করবে। আর যদি আমরা লাইফ টাইম বলে দিই $20, তাহলে ফেসবুক আমরা যে টাইম লিমিট এখানে দিয়ে দেবো, এই টাইম লিমিটের আন্ডারে আমাদেরকে হচ্ছে $20 খরচ করবে, তার থেকে বেশি সে খরচ করবে না। তো আমরা এখান থেকে ডেইলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেটের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ডেইলি বাজেটে আমাদেরকে হচ্ছে এন্ড ডেট, অর্থাৎ এই অ্যাডটা কবে এন্ড হবে সেই ডেটটা আমাদেরকে কখনো দিতে হয় না। আমরা চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি। এখানে আমার অপশন আছে সেট অ্যান্ড এন্ড ডেট, আমরা যদি চাই এটা দিতে পারি, আবার না চাইলে আমরা আনটিক করে দিতে পারি। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আমাকে অবভিয়াসলি কী করতে হবে, এখানে একটা এন্ড ডেট মাস্ট দিতে হবে। সাপোজ 9 তারিখে শুরু হয়েছে, আমি এখানে দিলাম যে আমি 13 তারিখ পর্যন্ত অ্যাডটা চালাবো। সাপোজ 13 তারিখ পর্যন্ত, 15 তারিখ পর্যন্ত আমি অ্যাডটা চালাবো। তাহলে ফেসবুক কী করবে, 9 থেকে 15 তারিখে এই যে টাইমটা আছে, এই লিমিটটা আছে, এর মধ্যে আমাদের এই $20 খরচ করার ট্রাই করবে। আর যদি আমরা ডেইলি বাজেট দিই তাহলে সেক্ষেত্রে আমাকে কোনো ধরনের এন্ড ডেট না দিলেও চলে, আমরা যখন ইচ্ছা চাই তখন আমরা এটা অফ করে দিতে পারি। ওকে, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটাকে বলা হয় অ্যাড শিডিউলিং করা। যখন আমরা লাইফ টাইম বাজেট সিলেক্ট করব তখন আমরা পাবো হচ্ছে অ্যাড শিডিউলিং করা। অ্যাড শিডিউলিং করা মানে আমরা চাইলে কোনো একটা নির্দিষ্ট সময়ে আমাদের অ্যাডগুলো অফ করে রাখতে পারি, সেই সময় আমাদের অ্যাডটা কারো ফিডে কখনোই শো করবে না। এটা আমাদের কখন প্রয়োজন পড়ে, যখন আমরা সাপোজ কলস অ্যাড, দেন হচ্ছে আমরা মেসেজ অ্যাড, এইগুলো আমরা চালাই, তখন হচ্ছে আমাদেরকে কি কাস্টমারের সাথে ডাইরেক্ট কথা বলতে হয়। তো সেই ক্ষেত্রে কী হয়, সাপোজ আমাকে সে এমন টাইমে কল করলো বা এমন টাইমে সে মেসেজ করলো যখন আমি অ্যান্সার দিতে পারবো না,
তো সেক্ষেত্রে আমার ওই কাস্টমারটা কিন্তু মিস হয়ে গেল। পরবর্তীতে আমি তাকে কল করলে অথবা মেসেজ করলে সে রিপ্লাই নাও দিতে পারে, সে হয়তো ওই সময় প্রোডাক্টটা অন্য জায়গা থেকে কিনে ফেলছে। তো এইটার জন্য কি, এবং আমাদের কী হলো, টাকাটাও কিন্তু নষ্ট হলো এখানে। তো যার জন্য কি করতে পারি, আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা অ্যাডটা অফ করে রাখতে পারি। এটাকে বলা হয়েছে অ্যাড শিডিউলিং করা। সাপোজ এখানে আমাদের যে টাইমের পুরো একটা দেওয়া আছে কবে কি, তো আমি এখানে সাপোজ ফ্রাইডে চাচ্ছি যে পুরো দিনটাই আমার একটা চলুক, আমি এটা সামলে নিতে পারবো। বাট আদার যে দিনগুলো আছে এখানে আমি চাচ্ছি, এখানে সাপোজ 12টা 1টা, আমি যেরকম 12টা 1টা 2টা পর্যন্ত আমি পারবো, বা 3 4 5 6টা পর্যন্ত আমি আনাবেল। তো বাকিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিই। তাহলে কী হলো, শুক্রবারে আমার পুরো দিন অ্যাডটা চলবে, আর বাকি সময় এই যে অংশটা আছে এইটুকু সময় অ্যাড চলবে, এটা আমার অফ রেখে দিলাম। ওকে, তো এটাকে বলা হচ্ছে অ্যাড শিডিউলিং করা। দেন আমরা যখন নিচে আসবো আমরা পাবো হচ্ছে অডিয়েন্স সেকশন। অডিয়েন্স সেকশনটা এখানে আমি বলে রাখি, অডিয়েন্স সেকশন আছে যেখানে আমরা মূলত ফেসবুকে আমাদের অডিয়েন্সটা তৈরি করি। অডিয়েন্স মিনস আমাদের একটা কাদের কাছে আমি নিয়ে যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুকের অডিয়েন্সটা এখানে তৈরি করতে হয়। ফেসবুকের অডিয়েন্সটা কেন দরকার, আমরা আমাদের প্রোডাক্টটা সবাই নেবে না। সাপোজ আমি প্রোডাক্টটা বিক্রি করি হচ্ছে ওমেন্স প্রোডাক্ট, আমি এখানে যদি টার্গেটিং না করি, সেটা যদি মেনদের কাছে যায় সে তো কিনবে না। সো কী হলো, আমার এদিকে বাজেটটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদেরকে অডিয়েন্সটা খুব সুন্দরভাবে তৈরি করতে হয়। তো এটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কারণ এটা খুবই একটা বড় একটা সেক্টর। তো আমি এখানে এটা স্কিপ করে দিলাম। এরপর আসে প্লেসমেন্ট। ফেসবুকে প্লেসমেন্ট মিনস আমাদের অ্যাডগুলো ফেসবুকে কোথায় কোথায় শো করবে। ফেসবুকে দুই ধরনের প্লেসমেন্ট আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লাস আর হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে আমাদের হাতে কোনো কিছু থাকে না, আমরা এখানে বলে দিতে পারি না যে কোথায় তুমি শো করবা বা কোথায় তুমি শো করবা না। আর ম্যানুয়াল যখন আমরা সিলেক্ট করবো তখন আমাদের কাছে এখানে অপশন এখানে চলে আসে। ম্যানুয়াল সিলেক্ট করার প্রথমে আসে ডিভাইস। তো আমরা এখানে চাইলে মোবাইল অথবা ডেস্কটপে যে কোনো একটাই শো করাতে পারি, অথবা দুইটাতেই শো করাতে পারি। এরপর আছে প্ল্যাটফর্ম, আমরা কোন কোন প্ল্যাটফর্মে এখানে শো করব। ফেসবুকের হাতে 4টা প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আর অডিয়েন্স নেটওয়ার্ক। এই 4টা প্ল্যাটফর্মে যে কোনো একটাতে আমরা শো করাতে পারি, চাইলে সবগুলোতে শো করাতে পারি, চাইলে আমরা কোনোটা বাদও দিয়ে দিতে পারি। এইভাবে এই 4টা প্ল্যাটফর্মের মোট হচ্ছে 21টা প্লেসমেন্ট আছে। আমরা যদি এখানে যাই, মোট 21 প্লেসমেন্ট আছে, যেটা হচ্ছে ফেসবুকের অ্যাডগুলো শো করায়, এবং এই প্লেসমেন্টগুলো এইখানে শো করতেছে সব। আমরা চাইলে কোনোটা এখান থেকে অফ করে দিলে এখানেও কমে যাচ্ছে। দেখেন আগে ছিল 21টা, এখন হয়ে গেছে কয়টা, 17টা। তাহলে 4টা যে প্লেসমেন্ট আছে এটা আনটিক হয়ে গেছে, এবং এইখানে সব প্লেসমেন্টগুলো এখানে আছে। ফেসবুকের প্লেসমেন্ট কোথায় কোথায় অ্যাডগুলো আমাদের দেখায়। ফিড হতে পারে, স্টোরি হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, ইনস্টিম ভিডিও হতে পারে, সার্চ রেজাল্ট হতে পারে, দেন মেসেজে হতে পারে, অ্যাপস অ্যান্ড সাইটস হতে পারে। এইগুলো হচ্ছে ফেসবুকের অ্যাডের প্লেসমেন্ট। এইসব জায়গায় হচ্ছে ফেসবুক তাদের অ্যাডগুলো শো করে। এই যে টোটালটা আমরা দেখলাম, এটা হচ্ছে ফেসবুকের অ্যাডসেট লেভেল। অ্যাডসেট লেভেলে আমরা যে ফেসবুকের যে কোর, অ্যাডের যেটা কোর, এটা আমরা সেট আপ করি। কনভার্সন, লোকেশন, পারফরমেন্স, গোল, বাজেট, অডিয়েন্স, প্লেসমেন্ট, এই সব কিছু হচ্ছে আমাদের এই অ্যাডসেট লেভেলটাতে আমরা করে থাকি। দেন আমাদের যখন এটা সেট আপ হয়ে যাবে, এরপরে আমরা যাব হচ্ছে ফেসবুকের অ্যাডস লেভেলে। আমি এখান থেকে নেক্সটে গেলাম। দেন আমাদের কাছে আসলো ফেসবুকের অ্যাড লেভেল, নিউ ট্রাফিক অ্যাড। এটা আমি নাম দিয়ে দিই 9424 ট্রাফিক অ্যাড লেভেল। এখানে অ্যাড প্রিভিউ এটা অন করে দিই, তাহলে আমরা যে চেঞ্জগুলো এখানে করব সব এখানে আমরা শো করতে পারবো। আচ্ছা, প্রথমে আছে পার্টনারশিপ অ্যাপ। আমি যদি অন্য কোনো ক্রিয়েটর ব্র্যান্ডের সাথে যদি এই অ্যাডটা করে থাকি, সেক্ষেত্রে আমাকে এটা অন করে তাকে ট্যাগ করে দিতে হবে এখানে। ঠিক আছে, এখানে তার পার্টনারশিপ আইডিটা দিয়ে দিতে হবে।
এরপর হচ্ছে আইডেন্টিটি মিনস আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমাদের এখানে যে মাল্টিপল পেজ থাকে আমরা এখানে যেটা আমাদের করব এটা আমাদেরকে খুব সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আছে কি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করতে হবে, যদি আমাদের থাকে আমরা এখানে কানেক্ট করে দিব। এরপর আছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপ অপশনে আমরা এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব, মকআপ। ক্রিয়েট অ্যাডে মানে আমরা এইখানে ছবি আপলোড করে এভরিথিং করে এইখানে আমরা যে অ্যাডের যে এটা করব, কাজটা করব। ইউজ এক্সিস্টিং পোস্ট যখন আমরা ইউজ করব সেই ক্ষেত্রে আমরা যদি কোনো ফেসবুক এই যে পেজটা আছে পেজে যদি কোনো পোস্ট করে থাকি সেই পোস্টটা আমরা অ্যাজ এ অ্যাড আমরা ইউজ করতে পারতেছি। আর ইউজ ক্রিয়েটিভ হাব, মকআপ বলতে আমরা এই যে অ্যাডের যে ক্রিয়েটিভটা আছে এইটা আগে থেকেই তৈরি করে রাখবো, সেইটা আমরা এখানে ইউজ করব। এটা হচ্ছে ক্রিয়েটিভ হাব, মকআপ। তো আমি এইখান থেকে ক্রিয়েট অ্যাডে যাই প্রথমে, তারপরে এখানে আছে ক্রিয়েটিভ সোর্স, অর্থাৎ আমার এই যে ক্রিয়েটিভটা এটা কোথা থেকে আসবে। প্রথমে আছে ম্যানুয়াল, অর্থাৎ আমি নিজে এখানে ছবি অথবা ভিডিও আপলোড করব। এরপর আছে ক্যাটালগ। ক্যাটালগের যে বিষয়টা, ক্যাটালগটা হলো আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে 1 লাখ 1000 যত প্রোডাক্ট আসুক এই প্রোডাক্টগুলোকে আমরা ফেসবুকের বিজনেস ম্যানেজারের মধ্যে আপলোড করে দিতে পারি, যেটাকে বলা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের মধ্যে আছে ই কমার্স ম্যানেজার। ওর মধ্যে যখন আমরা আপলোড করে দিলে একটা ক্যাটালগ তৈরি হয়ে যায়, অর্থাৎ আমার প্রোডাক্টগুলো সব ওই ক্যাটালগের মধ্যে চলে আসে এবং ওইখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমরা অ্যাডের মধ্যে ইউজ করতে পারি, এটাকে বলা হয় ক্যাটালগ। তো ক্যাটালগ যখন আমরা সিলেক্ট করব তখন হচ্ছে আমাদের এই ক্যাটালগটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। তো আমরা আপাতত ম্যানুয়াল আপলোড দিই, ক্যাটালগটা কীভাবে ইউজ করতে হবে, কীভাবে সেট আপ করতে হবে এগুলো আমরা আস্তে আস্তে করে দেখতে পারবো খুব। আচ্ছা, ম্যানুয়াল আপলোডের পরে এরপরে আমরা যাব হচ্ছে ফরম্যাটে, অর্থাৎ ফেসবুকের যে ফরম্যাটগুলো আছে সেগুলো আমার এখানে দিতে হবে। ওকে, ফরম্যাট হচ্ছে চুজ হাউ ইউ হ্যাড লাইক টু স্ট্রাকচার ইউর অ্যাডস। আমাদের কাছে এখানে 4 ধরনের অ্যাডের ফরম্যাট আছে। প্রথমে আছে ফ্লেক্সিবল, উইল শো ইউর অ্যাড in the format that we predict may perform best। এইটার মিনস হচ্ছে আমরা এখানে যখন সিলেক্ট করি তখন আমাদের এইখানে কয়টা 10টা ছবি আমাদের এইখানে অথবা ভিডিও এখানে আমরা আপলোড করে দেব ফেসবুক অ্যাডের মধ্যে। তখন কি করবে ফেসবুক তার মতো করে হয়তোবা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও শো করবে, কখনো ক্যারাউজেল শো করবে অথবা কখনো কালেকশন অ্যাড শো করবে। যেটা ভালো পারফর্ম করবে সেটাই হচ্ছে ফেসবুক ইউজ করবে। এটা হচ্ছে ফ্লেক্সিবল অ্যাড। এরপর আছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড। সিঙ্গেল ইমেজ অর ভিডিও তো হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজ অথবা একটা ভিডিও ইউজ করব একটা অ্যাডের মধ্যে, সেটা হচ্ছে আমাদের অ্যাজ এ অ্যাড ক্রিয়েটিভ হিসেবে শো করবে। সেটা হতে পারে ইমেজ, হতে পারে কোনো ভিডিও, অথবা হতে পারে কোনো স্লাইড শো, যেটা হচ্ছে মাল্টিপল ইমেজ থাকবে যেখানে স্লাইড শো হবে, যেটা আমরা ক্যানভা অথবা কোনো আদার্স সফটওয়্যার দিয়ে আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এরপর আছে ক্যারাউজাল। ক্যারাউজাল বলতে বোঝায় যেখানে মাল্টিপল অ্যাডস, মাল্টিপল প্রোডাক্ট থাকবে, মাল্টিপল প্রোডাক্টের ইমেজ থাকবে এবং এগুলো কিছু বক্সের মধ্যে থাকবে, যেগুলো পরবর্তীতে আমরা কি করতে পারি, যখন আমরা অ্যাড দিব ওইটা আমরা চাইলে যারা দেখবে ওটা তারা স্ক্রল করতে পারে, স্ক্রল করে করে ওই প্রোডাক্টগুলো দেখতে পারবে। এবং ওইখানে মোটামুটি আমরা যখন ক্যারাউজাল একটা সিলেক্ট করবো তখন আমরা 10টা ইমেজ অথবা প্রোডাক্ট কী করতে পারি, ইউজ করতে পারি। ইমেজ অথবা ভিডিও হিসেবে 10টা ক্যারাউজাল আমরা ইউজ করতে পারি এবং ওইগুলোকে বলা হয় কার্ড। ক্যারাউজালের ওই প্রত্যেকটা বক্সকে বলা হয় কার্ড। হচ্ছে কালেকশন অ্যাড। কালেকশনকে বলা হচ্ছে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স অ্যাড। এইটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি অ্যাড, অর্থাৎ এই অ্যাডগুলো শুধুমাত্র মোবাইলে ইউজ করা যায়, মোবাইল থেকে দেখা যায়, ডেস্কটপ থেকে কখনো দেখা যায় না। এটাকে বলা হয় কালেকশন অ্যাড বা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডের ফরম্যাট, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোজল আর হচ্ছে কালেকশন অ্যাড। ওকে, তো আমি এইখানে আপাতত সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা নেই এবং বাকিগুলো আমরা কীভাবে সেট আপ করবো এগুলো আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই দেখব। যখন আমরা এটা সিলেক্ট করব নিচে আসবো, এখানে আমাদের এখানে একটা অপশন আসবে অ্যাড ক্রিয়েটিভ। সিলেক্ট দ্য মিডিয়া টেক্সট ফর ইউর অ্যাড, ইউ ক্যান অলসো কাস্টমাইজ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট ফর ইচ পারসন। ওকে, আমি এইখান থেকে বলতেছি তোমার মিডিয়াটা সিলেক্ট করো। তো আমি এখানে অ্যাড মিডিয়াতে গেলাম, অ্যাড ইমেজে গেলাম, আমি দেখি আমার এখানে ইমেজ দেওয়ার মতো আছে কিনা। সো এখান থেকে আমি সাপোজ স্কিন কেয়ারের এটাই আমি দিয়ে দিই, দিয়ে নেক্সট।
কিছু ভিডিও অপটিমাইজেশন আছে এখানে, যেমন এখানে মিউজিক আছে। মিউজিকটা হচ্ছে কী করবে, আমাদের যে স্টোরি অথবা রিলসে যখন অ্যাডগুলো দেখাবে তখন অটোমেটিক একটা মিউজিক আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দেবে। রেলিভেন্ট কমেন্টে কী হবে, আমাদের এই অ্যাডের নিচে যে কমেন্টগুলো আসবে এখানে সব থেকে রেলিভেন্ট কমেন্টগুলো হচ্ছে প্রথমে শো করবে। এরপরে ইমেজ টেমপ্লেট, এটা আমাদের দরকার পড়বে না, এটা আমরা অফ করে দিই। আচ্ছা, অ্যাড ক্যাটালগ আমাদের নাই এখন ক্যাটালগ, সো এটা আমরা অফ করে দিই। ভিজুয়াল টাচ আপে এগুলো আমাদের মোটামুটি টেক্সট ইমপ্রুভমেন্ট এগুলো আমরা অফ করে দিই, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। দেন আমরা এখান থেকে ডান। এইখানে আমরা কি দেখতে পারবো, এখানে আমরা এটা লোড হলে আমাদের এই অ্যাডগুলো বিভিন্ন প্লেসমেন্টে কেমনভাবে শো করবে সব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে অ্যাডভান্স প্রিভিউতে যাই, তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। আমাদের ফেসবুক ফিডে অ্যাডটা এরকম দেখাবে, ইনস্টাগ্রামে ফিডে কেমন দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরিতে কেমনভাবে দেখাবে সব এইখানে আমরা দেখতে পাচ্ছি, এভরিথিং। দেখুন, ওকে, এটা সেভ করে দিই। ওকে, তো এইখানে আমরা আমাদের যে অ্যাডের যে ক্রিয়েটিভ আছে এটা আমরা আপলোড করে দিলাম। এরপর আছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট কোনটা? প্রাইমারি টেক্সটকে আমরা বলতে পারি যে আমাদের এই ক্রিয়েটিভটা আছে এটার যে ক্যাপশন, অর্থাৎ আমরা ফেসবুকে ক্যাপশন লিখি, আমরা একটা উপরে একটা টেক্সট লিখি যখন কোনো একটা পোস্ট করি, তো সেরকমভাবে অ্যাডের ক্ষেত্রেও কী করতে হয়, একটা পোস্ট অথবা এখানে একটা ক্যাপশন দিতে হয়, যেটাকে আমরা প্রাইমারি টেক্সট বলে থাকি। তো প্রাইমারি টেক্সটটা আমরা এখান থেকে লিখতে পারি। তো আমি এখানে একটা প্রাইমারি টেক্সট দিলাম, ঈদ স্পেশাল অফার, গেট up to 20% off on any of our product। সো এরকম আমি একটা কি দিলাম, প্রাইমারি টেক্সট দিলাম। একটা অ্যাডে বা একটা অ্যাড ক্রিয়েটিভে আমরা টোটাল পাঁচটা প্রাইমারি টেক্সট ইউজ করতে পারি, এবং আমি সাজেস্ট করব সবসময় 4টা কি 5টা এই প্রাইমারি টেক্সট ইউজ করা, কারণ ফেসবুক এটা টেস্ট করবে এবং বিভিন্ন সময় বিভিন্নতা ইউজ করে দেখবে যে কোনটা ভালো রেজাল্ট করতেছে, তাহলে সে কী করবে, ফেসবুক কী করবে, সেটাই হচ্ছে বেশি বেশি করে ইউজ করবে। সাপোজ আমি এখানে একটা দিয়ে রাখলাম এবং এটা থেকে তেমন একটা ভালো রেজাল্ট আসতেছে না, মানুষ এটা পড়ে তেমন কোনো একটা ভালো কোনো একটা পাচ্ছে না, ফিলিং পাচ্ছে না, তো তখন কী হলো, আমার কিন্তু একটা ভালো পারফর্ম করবে না। তো এর জন্য কী করতে হবে, আমাকে মাস্টলি মিনিমাম 3টা কি 4টা এরকম আমাকে এখানে অপশন দিয়ে রাখতে হবে, যাতে ফেসবুক এক একটাভাবে এক এক সময় এক একটা টেস্ট করতে পারে। তো এখানে কিছু সাজেশন আছে, এআই সাজেশন, আমরা চাইলে এগুলো নিতে পারি। তো আমি এখান থেকে আপাতত এগুলোই নিচ্ছি, এগুলো আমি নিয়ে নিচ্ছি, যেমন আমি নিলে এগুলো সব অ্যাড হয়ে যাবে, আলাদা হতে হবে। দেখুন, নাইস। তো আমার এখানে 5টা হয়ে গেছে, আমি এরকম রেখে দিলাম। এটাকে বলবো আমরা প্রাইমারি টেক্সট। এরপর আছে আমাদের হেডলাইন। হেডলাইন কোনটা আসবে, হেডলাইনটা আমাদের শো করবে এই পজিশনে, এইখানে শো করবে। তো আমি এখানে হেডলাইন দিয়ে দিলাম সাপোজ লিমিটেড অফার। ওকে, এখানে শো করার কথা। ওকে, তো আমরা এটা দেখব কি সমস্যা হচ্ছে, এটা আমরা দেখব, নট এ বিগ ডিল। আমরা এখানে একটা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে আসি, কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল, সাপোজ আমি এটাই দিই। ওকে, এখন শো করেছে। আমি এখানে আমাদের ডেস্টিনেশন, এটা আমি দেখাচ্ছি কি এটা, তো এইখানে আমাদের এখন শো করতেছে, এটাকে বলা হবে আমাদের হেডলাইন। হেডলাইন আমরা কয়টা দিতে পারি, 5টা দিতে পারি। আমরা এখানে একটা দিছি, সাপোজ আমরা চাইলে এখানে আরও অ্যাড করতে পারি। লিমিটেড অফার, আমি এখানে দিলাম গ্র্যাব ইট নাও, এখানে দিলাম
ঈদ অফার ইজ পেন্ডিং, সেরকম কিছু লেখা আমি এখানে দিয়ে দিতে পারি হেডলাইন। এখানে যেটা ভালো শো করবে সেটা এখানে ফেসবুক ইউজ করবে। এরপর আছে ডিসক্রিপশান। ডিসক্রিপশান হচ্ছে এর নিচে এখানে শো করে, এটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমি সাপোজ এখানে দিলাম একটা ইমোজি দিয়ে দিলাম, আপনারা চলে দিতে পারেন যে এটা একটা 5 স্টার প্রোডাক্ট। ওকে, সো এরকমভাবে আমাদের যে অ্যাডটা আছে এটা ফেসবুকের যে ফিডে এরকমভাবে দেখাবে। এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দেখাবে, দেন আমাদের একটা হেডলাইন, এটাকে এখানে দেখাবে ডিসক্রিপশান, এবং এখানে আমাদের দেখাবে প্রাইমারি টেক্সট। এবং এই যে লেখাগুলো আমরা দিলাম এগুলোকে বলা হচ্ছে অ্যাড কপি। অ্যাড কপি হচ্ছে সেই ধরনের টেক্সট অথবা লেখা যেটা হচ্ছে দেখে কোনো কাস্টমার অথবা কোনো একটা পার্সন ওইখানে ক্লিক করতে বা কোনো একটা অ্যাকশান নিতে ইন্সপায়ার হয় বা এনকারেজ হয়, এটাকে বলা হচ্ছে অ্যাড কপি। এবং যে যারা এই অ্যাড কপিটা লেখে তাদেরকে বলা হচ্ছে কপি রাইটার। ওকে, তো এরপরে আমরা এখানে দিতে পারবো কল টু অ্যাকশন বাটন দিতে পারবো। আমাদের এই অ্যাডের এইখানে এই যে বলা হয় সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন, এই বাটনে ক্লিক করে সে হচ্ছে আমাদের ডেস্টিনেশনে যাবে। তো আমি এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিতে পারি। তো আমি এখানে লার্ন মোরই রাখলাম, আরও অনেক ধরনের এখানে চয়েস আপনাদের কাছে আছে, যে কোনোটা এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে আছে ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের এই যে ক্লিক করার পরে ডেস্টিনেশনটা কোথায় সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে হবে। যেমন আমি এখানে দিলাম আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে, ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি সাপোজ আমার যে মেইন যে ওয়েবসাইটের ইউআরএলটা এইটা এখানে দিছি। এখন সাপোজ আমি এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের জন্য আলাদা একটা ইউআরএল আছে বা আলাদা একটা পেজ আছে, সাপোজ এই প্রোডাক্টটা এই পেজে আছে, তো তখন আমাকে কী করতে হবে, এই পেজে যে ইউআরএলটা আছে এইটা এখানে পেস্ট করতে হবে। তাহলে সে এখানে ক্লিক করে এই যে পেজটা আছে এই পেজে যাবে, নাহলে কিন্তু যাবে না। আচ্ছা, এরপরে আছে কি ডিসপ্লে লিঙ্ক। ডিসপ্লে লিঙ্ক হচ্ছে এই যে লিঙ্কটা এখানে শো করতেছে, এই যে লেখাটা adico.net, এইটা আমরা চাইলে এখানে নিজেদের মতো করে লিখে দিতে পারি। সাপোজ www.adico.net। ওকে, তো এখানে যখন আমরা www.adico.net দিলাম তখন এইখানেও সেই লেখাটা আসলে, এটাকে বলা হয় ডিসপ্লে লিঙ্ক। অর্থাৎ এখানে আমরা কি শো করাতে যাচ্ছি, আমাদের এখানে নাম যে কোনো কিছু হতে পারে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, বাট এইখানে আমরা কি শো করাতে যাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমি এখানে দিলাম www.adico.net। ওকে, এরপরে আমাদের আর কিছু নাই, আমাদের মোটামুটি সবই সেট আপ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে কী করতে পারি, আমরা একটা প্রপার একটা অ্যাড ক্রিয়েট করতে পারি। এবং এটা আমরা করলাম একটা ট্রাফিক অ্যাড। এবং নেক্সট ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে কীভাবে অ্যাওয়ারনেস, কীভাবে সেলস ক্যাম্পেইন, কীভাবে লিড জেন ক্যাম্পেইন আমরা ফেসবুকের মধ্যে তৈরি করতে পারি, একটা সাকসেসফুল ক্যাম্পেইন আমরা কীভাবে তৈরি করব, কীভাবে এটা মেনটেন করবো, এগুলো নিয়ে সব বিষয় নিয়ে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে আমরা অনেক বিস্তারিতভাবে জানলাম ফেসবুকের যে অ্যাডের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে। তো অবশ্যই আপনারা এগুলো প্র্যাকটিস করবেন ভালোভাবে, এবং অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে adico IT, এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে আপনাদের এইখানে যে বেল আইকনটা আছে এবং এটা অন করে রাখবেন, যাতে আমাদের নিউ ভিডিও যে নোটিফিকেশনটা এটা আপনাদের কাছে চলে যায় এবং আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।